আজকে একটা সত্য কথা বলি। বাংলাদেশ 95% মুসলিমের ভিতরে বাংলাদেশের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের বেতন সরকারভুক্ত করা হয়নি। কেন? বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আপনারা দেখবেন ভালোভাবে পড়ালেখা চালাইতেছে না। যেই কোনো সরকারি খাতগুলোতে দেখবেন সরকার ভালো করে সরকার প্রতি মাসে মাসে বেতন দিয়ে দেয়, 25 তারিখ 30 তারিখের ভিতরে বেতন ঢুকিয়ে দেয় তাদের অ্যাকাউন্টে, ঠিক আছে নি? কিন্তু তারা কি করে, বিভিন্ন স্কুল মাদ্রাসায় ঠিকমতো পড়ালেখা করাচ্ছে না। আমি নিজে চোখে দেখছি, ঠিক আছে? লাইব্রেরির ভিতরে বৈশা বৈশা গল্প গুজব করে, কিন্তু ঠিকমতো পড়ালেখা ছাত্রদেরকে করাচ্ছে না। আমি এটা দেখছি। বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের একজন ইউনুর দায়িত্ব কি? বছরেও একটা মাদ্রাসা স্কুলে যায় ঘুরিয়া দেখেন। বছরে সরকার একটা বই দেয়, সেই বই টাকা নেয় স্কুল মাদ্রাসা, ছাত্রদেরকে বই দিয়ে টাকা নেয়। তারপরে পুরাতন যেই বইগুলো আছে ওই বইগুলা না দিলে বই দেয় না, ঠিক আছে? ওই বইগুলা দিয়ে কি করে? ওই বইগুলারে বিক্রি করে দেয়, ঠিক আছে? কারণ আমি এগুলা আমার নিজের চোখে দেখা। একজন ইউনূস সাহেব প্রতি মাসে একবার করে প্রত্যেকটা স্কুল গ্রুপ, এই থানায় একজন ইউনু আছে, এই থানায় কতটা স্কুল আছে, কতটা মাদ্রাসা আছে, একদিন করে প্রতি মাসে একদিন করে গ্রুপ দেখুক যে কি অবস্থা, কি করতেছে শিক্ষকরা, এগুলো দেখবে না। মাসে মাসে তো বেতন আসতেই আছে, সমস্যা কি? এরকম করেই চলতে আছে দিন, চলতে আছে বাংলাদেশ, ঠিক আছে? কারণ সবচেয়ে ভুল হয়েছে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করিয়া, এটাই জানি, ঠিক আছে? কারণ একজন ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, তার ফ্যামিলিতে সন্তান আছে, তার বাবা মা আছে, তাদেরকে নিয়ে এক মাসে 5,000 টাকা কিভাবে চলে? একজন মুয়াজ্জিনের বেতন 4,000 টাকা, কিভাবে চলে? এগুলো সরকার দেখছে।